আপনি নিজে কতটুকু ভালো মানুষ এইটা খুবই সহজে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন দুইটা মানদণ্ডের উপর ভিত্তি করে। এই দুইটা পয়েন্ট আমি আজকে আলোচনা করব। আলোচনা শেষে আপনি নিজে একটু বিচার করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আসলে কি একজন ভালো মানুষ নাকি একজন খারাপ মানুষ। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি আসলে ভালো মানুষ না। আর আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনি হয়তো কাউকে উপকার করতে পারতেছেন না, কাউকে অনেক কিছু দিতে পারতেছেন না, কিন্তু আপনি সরাসরি সচেতনভাবে কারো ক্ষতি করতেছেন না, আপনি কাউকে ফাঁদে ফেলে তার থেকে টাকা নিচ্ছেন না, আপনি কোনো একটা পণ্য বিক্রি করে কারোর সাথে প্রতারিত করতেছেন না, বা আপনি কোনো একজন দোকানদার থেকে কিছু কিনে তাকে সময় মতো টাকা দিচ্ছেন, তার টাকাটা মেরে দিচ্ছেন না, বা তাকে টাকা নিয়ে ঘোরাচ্ছেন না। এই রকম সিম্পল কিছু বিষয় আপনি যদি বজায় রাখেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ। আপনার সহকর্মী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হোক বা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী হোক, তারা যদি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আপনি হয়তো তাদের উপকার করতে পারতেছেন না, কিন্তু আপনার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলেই কিন্তু আপনি ভালো মানুষ। আপনি যদি সচেতনভাবে কারো ক্ষতি না করেন, কোনো একজন রিক্সাওয়ালাকে ভাড়া কম না দেন, কোনো একজন মানুষকে দেখা যাচ্ছে তাকে হেয় না করেন, বা তার সামাজিকভাবে যে সম্পর্ক আছে, যে স্ট্যাটাস আছে, তার উপর আঘাত না হানেন, আপনি যদি পরিবেশ প্রকৃতির উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এরকম কিছু না করেন। যেমন ধরেন, আপনি যদি পরিবেশের ক্ষতি করেন, আপনি যদি স্ব ইচ্ছায় গাছ উজাড় করতেছেন, আপনি কোনো একটা নদীর ভিতরে ঘর বানাচ্ছেন, বা কোনো একটা জঙ্গল কেটে ফেলতেছেন, সরকারি জমি দখল দিয়ে বা জঙ্গলের জমি দখল দিয়ে সেই জায়গায় ঘর বাড়ি বা বিভিন্ন কিছু করতেছেন, তাহলে আপনি আসলে ভালো মানুষ না। আর এইগুলো যদি না করেন, সিম্পল ওয়েতে আপনি খুবই একজন ভালো মানুষ। আপনার হয়তো অনেক ক্ষমতা নেই, আপনি হয়তো অনেককে অনেক উপকার করতে পারতেছেন না, কিন্তু আপনি তো কোনো ক্ষতি করতেছেন না। মানুষের ক্ষতি করতেছেন না, প্রকৃতির ক্ষতি করতেছেন না, কোনো প্রাণীর ক্ষতি করতেছেন না। হ্যাঁ, প্রাণী আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত কখনো কখনো হয়, যেটা আমাদের ধর্মীয় ভাবে বৈধতা দিয়ে আছে, যে আপনি কোনো একটা প্রাণী খেতে পারেন। এখন তাকে খেতে গেলে তো তাকে হত্যা করতে হবে বা তাকে জবাই করতে হবে, খেতে হবে। এটাও আপনি মানে খারাপ হিসেবে প্রমাণিত হয় না। কিন্তু আপনি যদি কোনো একটা বন্য প্রাণীকে, যে আপনার ক্ষতি করেন, আপনি শখের বশে তাকে মেরে ফেললেন, আপনি জানেন যে এই প্রাণীটা একটা বন্য প্রাণী, বিলুপ্তির পথে, বা বিলুপ্তির পথে না হোক, আপনি ইচ্ছাকৃতভাবে সেই প্রাণীটাকে হত্যা করলেন, ক্ষতি করলেন। একইভাবে মানুষের যদি আপনি ক্ষতি না করেন, তাহলে উপকার কতটুকু করলেন বা করলেন না এতে কিচ্ছু যায় আসে না, বা করতে পারলেন কি পারলেন না এতে কিচ্ছু যায় আসে না। আপনার পরিবারের আপনার থেকে অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু আপনি তাদের অনেক কিছু দিতে পারতেছেন না, কিন্তু কারো ক্ষতিকারণ না হন, এটাই আনাপ, তাহলে আপনি অনেক ভালো মানুষ। এর পরের পয়েন্টটা হচ্ছে আপনার দ্বারা আসলে কেউ কষ্ট পাচ্ছে কিনা। আপনি দেখা যাচ্ছে কারো ক্ষতিও করতেছেন না, কারো মানে উপকারও করতে পারতেছেন না, কিন্তু আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি কোনো একজন রিক্সাওয়ালাকে একটা বাজে কথা বললেন, বা কোনো বাস চালককে একটা বাজে কথা বললেন, আপনার সহকর্মীর সাথে আপনি খারাপ আচরণ করলেন। এতে হয়তো তারও ক্ষতিগ্রস্ত হচ্ছে না সে, বা আপনিও উপকৃত হচ্ছেন না, কিন্তু তার সাথে আপনি খারাপ আচরণ করলেন, সে মনে কষ্ট পাইল। আপনার পরিবারের কোনো একজন মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করলেন, বা আপনি আপনার সমাজের একজন মানুষের সাথে খারাপ আচরণ করলেন, সে কষ্ট পেল। এই দুইটা পয়েন্ট যদি আপনি খেয়াল রাখেন, তাহলে দেখবেন, বা এই দুইটা পয়েন্ট যদি আপনি সচেতনভাবে কারো উপরে কোনো জুলুম না করেন, অন্যায় না করেন, তাহলে আপনি অবশ্যই ভালো মানুষ। আমরা একই সমাজে, একই পরিবেশে যখন অনেক মানুষ বসবাস করি,
তখন আমার দ্বারা আপনার দ্বারা ক্ষতি হবে মানুষের বা পরিবেশ প্রকৃতির ক্ষতি হবে, কিন্তু আমরা সেটা সচেতন ভাবে করতেছি। আমরা যদি সচেতন ভাবে না করি, আমরা যদি কাউকে কষ্ট না দেয় এবং কারো ক্ষতি না করি, সেটা সচেতন ভাবে না করলে, অবচেতন মনে হয়ে গেলে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এর জন্য আমরা অনুশোচনা করতে পারবো, ক্ষমা চাইতে পারবো, শুধরে নেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। এইরকমটা যদি আমরা করি তাহলে অবশ্যই আপনি ভালো মানুষ। আর আপনি যদি সচেতনভাবে আপনার সহকর্মী কেউ ভালো করতেছে, তাকে আপনি দাবায় রাখতে চেষ্টা করতেছেন, তার বদনাম করতেছেন, বা আপনি একটা দোকানদারের থেকে কিছু নিচ্ছেন, তাকে ঘোরাচ্ছেন, বা আপনি একটা চাকরি করতেছেন, আপনার দুর্নীতি করার সুযোগ আছে, সেই মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন দুর্নীতি করে, বা আপনি যে কোনোভাবে একটা দোকানদার, আপনি আপনি দেখা যাচ্ছে কোনো একটা পণ্য, ভেজাল পণ্য বিক্রি করতেছেন, এইসব না করলে, আপনি কারো সচেতনভাবে ক্ষতি না করলে আপনি ভালো মানুষ। আর এই জন্য, আর এইগুলা যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই খারাপ মানুষ। এই আলোচনার পরে আপনি হয়তো 100% না হইলেও 10% হইলেও হয়তো বুঝতে পারছেন যে আপনার কোনগুলা করা উচিত, কোনগুলা করা উচিত না। আমি আশা করব যে আমরা সবাই, আমি, আপনি, আমরা সবাই একটু একটু হলেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। একটু একটু করে যদি আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ বদলে যাবে। আমার দ্বারাও কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আর আমাকেও কেউ ক্ষতি করবে না। ধন্যবাদ।